কয়েকদিন আগে আরও একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগে পা পড়ল সাকিব আল হাসানের। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটের এই পোস্টার বয়। টি-20 টুর্নামেন্ট সেটা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, সাকিব যেন নিয়মিত মুখ, সেটা দীর্ঘদিন ধরেই। যে কজন ক্রিকেটার বিশ্বের অধিকাংশ টি-20 টুর্নামেন্টে খেলেছেন, ছোট্ট তালিকায় আসবে সাকিবের নামও। এবার প্রশ্ন আসতেই পারে, ঠিক কতটি লিগ আর কতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-20 লিগ খেলেছেন সাকিব? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। সাকিব আল হাসান তার প্রথম টি-20 লিগটি খেলেন 2010 সালে। সেই বছর ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইভ টি-20 টুর্নামেন্ট দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ চলা শুরু করেন। সেই টুর্নামেন্টে প্রথমে খেলেন উরচেস্টশায়ারের হয়ে। সেবার দলটির হয়ে খেলেছিলেন 12টি ম্যাচ, যেখানে 19টি উইকেট নিয়ে হয়েছিলেন দলটির সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যাট হাতে করেছিলেন 110 রান। ওই টুর্নামেন্টে আরও একবার খেলেছিলেন সাকিব। সেবার তার দলের নাম ছিল লিচেস্টারশায়ার। সেই আসরে সাকিব ব্যাট হাতে 10 ম্যাচ খেলে করেছিলেন 146 রান। 6.50 ইকোনমিতে বল হাতে নিয়েছিলেন 9 উইকেট। 2010 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছিল জাতীয় টি-20 লিগ। আইকন ক্রিকেটার হিসেবে সেই আসরে সাকিব খেলেছিলেন কিংস অফ খুলনার হয়ে। প্রথমবারের মতো আয়োজিত এই টি-20 লিগে সাকিব খেলেছিলেন 7 ম্যাচ, যেখানে ব্যাট হাতে করেছিলেন 86 রান ও বল হাতে পেয়েছিলেন 8 উইকেট। 2010 সালে আইপিএলে নিলামে ঠাঁই পান সাকিব, তবে দল পান পরের বছর, অর্থাৎ 2011-তে। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয় $4,25,000। আইপিএলের অভিষেক ম্যাচে শেন ওয়াটসন সহ 2 উইকেট নিয়ে দলে জয় রাখেন গুরুত্বপূর্ণ অবদান। কলকাতা ম্যাচটি 9 উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয়। আইপিএলের অভিষেক আসরে সাকিব সুযোগ পেয়েছিলেন 7 ম্যাচে, যেখানে তিনি নিয়েছিলেন 11 উইকেট। 2018 সালে সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। 2021 সালে আবারও ফিরেন কলকাতায়। 2012 সালে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রথম আসরে সাকিব আইকন ক্রিকেটার হিসেবে খেলেন খুলনা রয়্যাল বেঙ্গলসে। বিপিএলের প্রথম আসরে সাকিব ছিলেন দুর্দান্ত। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে করেছিলেন 280 রান, বল হাতে 15 উইকেট নিয়ে জিতেছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও। বিপিএলের দ্বিতীয় আসরে টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে তাকে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই আসরে লিগ জেতার পাশাপাশি ব্যাট হাতে 329 রান ও 15 উইকেট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের নাম লিখান সাকিব। 2019 সালে আবারও দল পাল্টান সাকিব, এবার নাম লিখান রংপুর রাইডার্সে। 2021 সালে খেলেন ফরচুন বরিশালে। বিপিএলের সর্বশেষ আসরে আবারও ফিরে আসেন রংপুর রাইডার্সে। 2012 সালে লঙ্কান প্রিমিয়ার লিগে উথুরা রুদ্রাজ সাকিবকে কিনলেও ইনজুরির কারণে খেলেননি তিনি। বিসিবির এনওসি জটিলতায় 2 আসরে খেলা হয়নি সাকিবের। এলপিএলে খেলার দীর্ঘ অপেক্ষার ইতি ঘটে 2023 সালে। নাম লেখান গল মার্ভেলসে। 2013-তে নাম লেখান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেই আসরে খেলেন বার্বাডোস ট্রাইডেন্সে। সেবারই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের হয়ে 6 রান দিয়ে 6 উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। পরের আসরেও একই দলে খেলেন সাকিব। 2016-তে নাম লেখান জ্যামাইকা তালোয়াসে। দলটির হয়ে টানা 3 আসর খেলেন সাকিব। 2018-তে ফিরেন বার্বাডোসে, হন চ্যাম্পিয়নও। জ্যামাইকায় আবারও ফেরেন 2021-এ। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশে সাকিবের পা পড়ে 2013-14 মৌসুমে। সেই মৌসুমে খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে। পরের আসরে নাম লিখান মেলবোর্ন রেনেগেডসে। পাকিস্তান সুপার লিগেও নিয়মিত মুখ ছিলেন সাকিব। 2016-তে খেলেছেন করাচি কিংসে। পরের আসরে তাকে কিনে নেয় পেশোয়ার জালমি। 2021 সালে নাম লেখান লাহোর ক্যালেন্ডার্সে। এর মাঝে কানাডার গ্লোবাল টি-20 লিগ ও বিপিএলের বিকল্প হিসাবে মাঠে গড়ানো বঙ্গবন্ধু টি-20 লিগেও খেলেছেন সাকিব। বাংলাদেশ তো বটেই, সাকিবকে পুরো বিশ্বেরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা বলা যায় কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।